আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম। বলেন এক বাক্যে সবাই, নাম কি? জাহান্নাম। কিয়ামতের দিবসে মানুষের মাঝে there will be two groups, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ. One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। আমরা কি হতে চাই? পেছনে আওয়াজ আছে, সামনে আওয়াজ নাই। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আর একটা প্রশ্ন, আমরা কি বাম দিক যেতে চাই না ডান দিক যেতে চাই? ডান দিক হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, আর বাম দিক হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার। এটা হচ্ছে জান্নাতি মানুষের রাস্তা, এটা হচ্ছে জাহান্নামী মানুষের রাস্তা। বামে যাবেন না ডানে যাবেন? জান্নাতি মানুষের মর্যাদা আর জাহান্নামী মানুষের মর্যাদা কখনো কি সমান হতে পারে? সূরাতুল হাশর 28 নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? এই জাহান্নামটা কেমন হবে এটা বোঝানোর জন্য আমি 4টা পার্টে ওয়াজ করব, 4টা অংশ থাকবে। হাত তুলে বলেন সবাই, কয়টা? নাম্বার 1, এই মুখস্থ করে নেন মুরব্বী আব্বাজান, যদি আপনিও পারেন I will give you a big reward. আপনি পারলেও আপনাদের পুরস্কার আছে। যদি বাচ্চা থাকো বাচ্চারাও শোনো, কারণ আমার অনেক মাহফিলে বাচ্চারাও পুরস্কার পায়। মারহাবা বলবেন না আপনারা? মনোযোগ বাড়ান। কয়টা? 1, how will be the hellfire look like? জাহান্নামটা দেখতে আসলে কেমন হবে, এর রূপ কেমন হবে, এর খাবারটা কেমন হবে। নাম্বার 2, how will be the heat of fire? জাহান্নামের আগুনের তাপ কতটা ভয়ঙ্কর হবে। নাম্বার 3, সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নাম নিয়ে কতটা ভয় ছিল। কিছু হাদিস অ্যাজ এ স্টোরি আমি শেয়ার করব, ঘটনাস্বরূপ আপনাদেরকে শেয়ার করতে চাই। লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক, on the day of judgment, who will enter in the paradise and who will enter in the hellfire, we will talk about it ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা জানবো কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী। এই 4টা বিষয় হাইলাইট করব। প্লিজ প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগটাকে নিয়ে আসেন, দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে দেন। প্লিজ ট্রাই টু চেঞ্জ ইউর লাইফ, জীবনটাকে পরিবর্তন করার নিয়াতে একটু ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। জাহান্নামটা কেমন হবে 30 নম্বর পারা সূরাতুন নাবা, 30 পারার ফার্স্ট পেজ, প্রথম পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। The hellfire is look like a big boat. এ জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return. যারা হবে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জেনাকার, তাদের জন্য এই জাহান্নামকে প্রিপেয়ার করে রেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? টাইম লিমিটেশন কতদিন হবে? প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন। কতদিন আমরা জাহান্নামে থাকবো? আল্লাহ তাআলা বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা। The people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামীরা যুগের পর যুগ জাহান্নামে বসবাস করবে। খাবার কেমন হবে? এটা বড্ড ভয়ঙ্কর আয়াত। এটা শুনলে আমার দেহের পশমগুলো অটোমেটিকলি দাঁড়িয়ে যায় আমার ভয়ে। আল্লাহ বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। কোনো খাবারই থাকবে না। যখন তারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ উই আর সো হাংরি, গিভ আস সাম ফুডস, খাবার দেন। কোরআনে আসছে যাকুম, একটা ছোট্ট প্লেটে করে গোল একটা ফল দেওয়া হবে। দ্য নেম অফ দ্য ফুড ইজ যাকুম। এই ফলের নাম হচ্ছে যাকুম। এর চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা। যখন মানুষ মুখে সেই ফলটা নিবে স্বাদ নেওয়ার জন্য, প্রত্যেকটা কাঁটা এতটা ক্রিপস, এতটা শার্প, এতটা ধারালো হবে, এক একটা কাঁটা পুরো জিহ্বাতে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যাবে।
আয় হায়, তাও মানুষ ট্রাই করবে, এতটা ক্ষুধার্ত হবে জাহান্নামীরা, ট্রাই করবে চাবিয়ে খাওয়ার জন্য, গিলে খাবে। যখন গিলে ফেলবে ওই ফলের কাঁটাগুলো তার গলার এই পাশ থেকে প্রত্যেকটা কাঁটা বের হয়ে ছড়ছড় করে রক্ত ঝরবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? এবার জাহান্নামীরা বলবে, আল্লাহ উই নিড ওয়াটার, পানি দাও। ইল্লা হামিমা ওয়া গাসাকা, যখন পানি দেওয়া হবে এটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, যখন মুখটা পানির জন্য হা করবে, পানি যখন মুখের ভিতরে প্রবেশ করবে, এতটা তিক্ত, এতটা বিষাক্ত পানি হবে, রক্ত এবং পুঁজের পানি। জাহান্নামী মানুষগুলো সঙ্গে সঙ্গে বমি করে সব পানিগুলো বাহিরে উগলায় ফেলাই দেবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে জাহান্নামের ভয়ঙ্কর খাবার থেকে হেফাজত করো, সকলের পড়া আমিন। 2, জাহান্নামের আগুনটা কতটা ভয়ঙ্কর হবে, 2 নাম্বার ম্যাটার বা 2 নাম্বার পার্ট অফ মাই স্পিচ। আচ্ছা, আমার হাতে এটা কি? আসতে কেন বলেন না সব? এটা আমার হাতে টিস্যু। আচ্ছা তাকান তো, টিস্যু কি গোল না চারকোনা? গোল না চারকোনা? ওকে, লেট মি গিভ ইউ এক্সাম্পল। এটা হচ্ছে নট আ টিস্যু, এটা হচ্ছে একটা, মনে করেন ফর এক্সাম্পল, জাস্ট টেক ইট এজ এক্সাম্পল, এটা হচ্ছে একটা মোমবাতি। মোমবাতি বোঝেন? মোমবাতির উপরে কি জ্বলে? এই তো মাশাআল্লাহ, আগুন জ্বলে। আচ্ছা বলেন তো, বুঝে থাকলে বলবেন, আদারওয়াইজ কিপ কোয়াইট, চুপ থাকবেন। মোমবাতির যে আগুনটা উপরে জ্বলে, এটা কি খুব বেশি লম্বা না একদম মিটি মিটি? ভাই একদম মিটি মিটি, একটু একটু জ্বলে। ওকে, লেট মি গিভ ইউ এক্সাম্পল। এখন এই মোমবাতিটা আমার হাতে আছে, মনে করে এটা হচ্ছে মোমবাতি। আমি বললাম, এই দুর্গাপুর তাই না, আসো এদিকে। একজন ছেলে দুর্গাপুর এদিকে আসছে, হুজুর কি হয়েছে? আমি বললাম যে বাবু তোমার সঙ্গে আমার একটা গেম হবে। আছে কি গেম হুজুর? এটা চ্যালেঞ্জ। আমি বলবো তোমাকে একটা কাজ করতে হবে, এই কাজের পরিবর্তে আই উইল গিভ ইউ 10 করোড় টাকা, তোমাকে 10 কোটি টাকা আমি আসিফ দিব। বলবি 10 কোটি টাকা? চ্যালেঞ্জটা কি, কাজটা কি? আমি বলবো দেয়ার ইজ অন কন্ডিশন, ইউ হ্যাভ টু জাস্ট পুট ইউর ফিঙ্গার ইন দিস ফায়ার জাস্ট ফর 5 মিনিটস অ্যান্ড নাথিং এলস। মাত্র 5 মিনিট তোমার এই আঙ্গুলটা আগুনে ধরে রাখবে, আঙ্গুল হটালেই টাটা শেষ। 5 মিনিট, জাস্ট ফর 5 মিনিটস। কোনো যুবক কি তার আঙ্গুলটা এই যে আগুন রাখবে 5 মিনিটের জন্য? বলেন 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 বলেন। কেউ রাখবে না। বলবে কিসের 10 কোটি? আমার হাত ঠিক থাকলে একদিনে 20 কোটি টাকাও কামাইতে পারবো, ঠিক কিনা বলেন? কেউ হাত দিবে না। এবার আসেন প্রশ্ন করি, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক না ভিন্নতা আছে? কত বেশি ভিন্নতা আমাকে বোঝাতে দেন হাদিস থেকে। এক, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি, 70 গুণ বেশি। আর একটা হাদিস শোনাই। আচ্ছা বলেন তো, জাহান্নামের আগুনের রং কি হবে? কে বলতে পারে? কালো, ব্ল্যাক, নট রেড কালার, ব্ল্যাক কালার। তিরমিজির হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের যেই রূপ আগুনের, ইটস লুক লাইক এ ব্ল্যাক কালার, পুরোটাই কালো ধোঁয়াশার মতো। নবীজি বলেছেন, যখন জাহান্নামের আগুনটা মানুষের দেহে স্পর্শ করবে, আয়াত আছে, লাওয়াহাতুল লিল বাশার, ইট উইল রিমুভ দ্য স্কিন ফ্রম ইওর বডি। দেহে যখন সামান্য একটু ঝলসা লাগবে, দেহের চামড়ার গোস্ত সহ সবগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? কতটা ভয়ঙ্কর হবে একটু ফিল করার ট্রাই করেন। আমি দোয়া করি আল্লাহ সবাইকে এই বড্ড ভয়ঙ্কর আগুন থেকে, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করুন, সকলেই পড়া আমিন। 3 নাম্বার, সাহাবা একরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল? আচ্ছা বলেন তো, ইসলামের প্রথম খলিফার নাম কি? কে বলতে পারে? আবু বকর। রাইট রাইট রাইট, বলেন সবাই, নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট কয়েকটা হাদিস বলছি, প্লিজ কিপ ইট ইন ইউর মাইন্ড, একদম খুব ভালো করে মাথায় রেখে দেন, জীবনে অনেক কাজে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি যুবক ভাইরা?
শেখ হাসিনা, আচ্ছা আমি একটু ছোট্ট কথা জিজ্ঞেস করি, ডোন্ট টেক ইট নেগেটিভলি অ্যান্ড ডোন্ট মাইন্ড। যদি শেখ হাসিনা সাহেব বলেন, মানে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উইথ ডিউ রেসপেক্ট বলছে যুবক ভাইরা, যদি উনি বলেন যে আমার কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নাই, ডু ইউ বিলিভ দ্যাট? ডু ইউ বিলিভ দ্যাট? কেউ বিশ্বাস করবেই না। প্রধানমন্ত্রীর কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নেই, কি মজা মগের মূল্য পাইছেন নাকি আপনি? কেউ বিশ্বাস করবে না। এবার আসছে হাদিসে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসছেন, তার বউ আসছে, সে বলছে আবু বকর একটা আবদার আছে। কি আবদার? আপনার সন্তানরা বলেছে যে তারা আরবের সবচেয়ে দামি খাবার, সেটার নাম হচ্ছে সারিদ, তারা আপনার থেকে খেতে চায়, আপনি খাওয়াবেন? উনি কিন্তু প্রধানমন্ত্রী, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান, বলছে কেমনে খাওয়াবো? প্রধানমন্ত্রী হতে পারি আমি, বাট সারিদ যে কিনবো ওইটার কোনো টাকা আমার পকেটে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এবার বউ বলছে আপনি কি বললেন? রাষ্ট্রের কোষাগারে লাখ লাখ টাকা রাখা আছে, নিয়ে আসেন। তো বলছে আমি যদি কোষাগার থেকে টাকা নিয়ে এসে খাই, আমার এই হিসাব কেউ না করলেও হিসাবটা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি জাহান্নামের আগুনে পুড়তে রাজি নই। সন্তানদের কাছে মাফ চেয়ে নাও যে আমি কখনো আপনাদের সারিদ খাওয়াতে পারবো না, মাফ চাই। এ কথা বলে বের হয়ে গেছে। লম্বা সময় পরের কথা, একদিন তিনি বাসায় আসছেন, তো দেখছি তার বউ, তার হাতে একটা প্লেট আছে, প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। বলছে নেন আপনি সারিদ খান। বলছে আরে এ সারিদ তুই পেয়েছো কোথায়? আমি তো তোমাকে টাকা দিইনি, তুই পেয়েছো কোথায়? এটা কি হারামের টাকা নাকি? তো বলছে না না না, এটা হারামের টাকা না। আপনি যে আমাকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেন, ওইটা বাঁচিয়ে 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 প্রায় ৩-৪ মাস পরে যখন টাকাটা একটু বেড়েছে, ওই টাকা দিয়ে আমি আমার সন্তানদের আবদার মেটাবার জন্য কয়েক টুকরা সারিদ নিয়ে আসছি বাজার থেকে। সুবহানাল্লাহ, নাই তো আপনাদের সময় ভাই? আল্লাহু আকবার। তো উনি নিয়ে একটু খেলেন, একটু খেয়ে সোজা পার্লামেন্ট, সংসদ ভবনে গেলেন। সমস্ত নেতা, মন্ত্রী, এমপি, মেয়র, রাষ্ট্রের সমস্ত রেসপন্সিবল পারসন, দায়িত্বশীল ব্যক্তিবর্গকে ডেকে বিশাল বড় একটা মজলিস শুরা, বিশাল বড় একটা মিটিং ডাকলেন। দাঁড়িয়ে গেলেন, একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বলছেন আমার রাষ্ট্রের প্রজারা, ভাষণটা ছিল এইরকম, তোমরা আমাকে যে বেতন প্রত্যেক মাসে নির্ধারণ করেছ, বেতনটা আমার জন্য পারফেক্ট নয়। তোমরা যেই বেতন দিয়েছ, এই বেতন থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার বউ আমার জন্য সারিদ কিনেছে, সন্তানের জন্য সারিদ কিনেছে। এটা তাই প্রমাণ করে যে এর চাইতে কম বেতন হলেও আমি আবু বকরের সংসারটা আরামেই বের হয়ে যাবে, চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তোমরা এটাকে এখন কমাও, বেতনটা রাইখো না। এখন যুবকরা গেছে অবাক হয়ে গেছে, সব যুবক সামনে ছিল। তো বলছে একজন যুবক দাঁড়ায় যায়, এটা কেমন কথা? ইয়া আমিরুল মুসলিমিন, আপনি কেন বেতন কমাবেন? আপনি আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, থাক না বেতন আপনার যা আছে আগে। উনি একটা কথা বলেছেন, দ্যাট ইজ মাই মেইন মেসেজ দ্যাট আই উড লাইক টু ড্রপ হিয়ার। উনি বললেন তোমার বেতন আমি বেশি নিলাম আর আল্লাহ আমাকে এর জন্য জাহান্নামে ফেলবে, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, বাট জাহান্নামের আগুনের এক ফোঁটা তাপ আমার কাছে সহ্য করার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কতটা জাহান্নামের আগুনকে তিনি ভয় পেয়েছেন। এবার আমাদের দেশকে দেখেন, আমাদের দেশে আমি বলতে হবে আমার ভয় করলে চলবে না। আমি যদি ভয় করি কাকে, দেশটা ধ্বংস হয়ে যাবে। যুবক ভাইরা, আমাদের এই পুরো বাংলাদেশটা চোর এবং বাটপার দ্বারা ভরে গিয়েছে। যুবক ভাইরা, বিশাল বড় বাড়ি বানাও গরিবদের জন্য সরকার টাকা দিয়েছে, কাজ পেয়েছে এলাকার লোকেরা, মাইন্ড করবেন না আমার কথায়। লাগবে রড, দিয়েছে বাঁশ। বলেন 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 বলেন। রাস্তা বানাও মানুষের জন্য, রাস্তায় পিচ দিয়েছে কেমন জানেন? ওই দেখবেন যে মাঝে মাঝে আটা হয় না, আটা দেখবেন যে আটা এমনি ধরে উঠানো যায়। রাস্তায় এত সস্তা পিচ ঢালাও দেয়, এমনি হাত মারলে সব উঠে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ये दिन ही दिन नहीं है, सामने और भी दिन बाकी है। হ্যাঁ, আজকে আপনি গাদ্দারি করে খাবেন, এমন একটা দিন আসবে আল্লাহ আপনার সম্মান মাটির নিচে মিশিয়ে ধূলিসাৎ করে দিবে। যুবক ভাইরা, তবে আমাদের দেশে এত কথা বলে লাভ নাই। আমাদের দেশে নর্তকীরাও সংসদে চান্স পেয়ে যায়, সারা জীবন গিয়েছে, বুকটা ফাইটটা যায়।
কথা আপনার কথা না বলে তো আমি ওয়াজ করতে পারবো না ভাইরা আমার। হ্যাঁ, আর সংসদিকে বলে আমরা সিয়াসিত্তার হাদিস, ওরে বাটপার রে, বুখারী শরীফ পড়েছি আমরা। তুমি যে কি বুখারী শরীফ পড়েছো ও তোমার চেহারা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, এদেরকে দেখলেই বলতে মনে চায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তাদের হৃদয়ে জাহান্নামের ভয় থাকলে দেশের উন্নয়ন কেউ আটকাতে পারবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার বলেন তো ইসলামের সেকেন্ড খলিফা, দ্বিতীয় খলিফা, তার নাম কি? কে বলতে পারে? রাইট আনসার। আবার বলেন সবাই, নাম কি? এবার লুক অ্যাট মাই ড্রেস, আমার বডির দিকে আমার পোশাকটা দেখেন। আচ্ছা, আমি যেটা পরে আছি নাও, এটা কি পাঞ্জাবি না জুব্বা? কে বলতে পারে? জুব্বা, জুব্বা। আমি একটু বোঝাই দেই, হাদিসটা আমি বলবো, আগে একটু এক্সাম্পল দেই। জুব্বা দেখবেন, এই যে আমার আব্বাজান জুব্বা পরে আছে। আপনি কি পরে আছেন? পাঞ্জাবি? পাঞ্জাবি, আচ্ছা। পাঞ্জাবি দেখেন, এই যে এক্সাম্পল আমার দুই পাশে আছে। পাঞ্জাবি এই হাঁটুর উপরে কখনো আসে, হাঁটুর নিচে কখনো যায়। হাঁটুর উপরে আসলে হয় শর্ট পাঞ্জাবি, হাঁটুর নিচে গেলে বলে লং পাঞ্জাবি। আর জুব্বা অ্যারাউন্ড গোল, অ্যারাউন্ড গোল। আর এটা হাঁটু পর্যন্ত আসে না, এটা যায় টাকনু বরাবর। কথা কি বোঝা যায়? শুনি নাই, কথা বোঝা যায়? যায় যায়। আমি পড়ে আছি জুব্বা। এবার আসেন হাদিসে ঢুকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুমার মেম্বার দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, কিন্তু তার জুব্বাটা এতটা লম্বা যে এটা টাইলস যা আমাদের মসজিদে থাকে না, মাটি ঠেকে গিয়েছে, এত লম্বা জুব্বা। তো মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে বলছে, ওমর তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খাইছো নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? প্রধানমন্ত্রী কি বলছে বোঝেন আপনারা কিছু? প্রধানমন্ত্রীকে বলছে আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী আর ইয়ে তো বহুত দূর কি বাত হে, নেতার চামচার ভাবেই তো আমরা বাঁচি না ভাইরা আমার। আমাকে চিনিস ভাই? আমি কে জানিস? তুমি বাটপার, তুমি আবার কে? হ্যাঁ, তুমি তো বাটপার, তুমি চামচামি করে খাও, তোমার পরিচয় হচ্ছে এটা, ঠিক কিনা বলেন? একটা বাইক কিনে R15, ফ্রেজার, জিক্সার, পালসার, অ্যাপাসি, এমন একটা ভাব আর বাপের রাস্তা মনে হয়। হ্যাঁ, এদেরকে দেখলে ভয় পাওয়ার কোনো দরকার নাই। মাথায় রাখবেন যে নেতার পরিচয় বড় হয় সে কখনো বড় হয় না, যে নিজের পরিচয় বড় হয় সেই তো বড় হয় যুবক ভাইরা। তো আমাদের, আচ্ছা আপনারা দেখবেন যে আমাদের একজন হুজুর আছে রাজশাহীর আশেপাশে, উনি আসেন, নাম সবাই জানেন হয়তো, বজলুর রশিদ, নাম শুনছেন? বজলুর রশিদ মুরব্বীরা আমার সাথে ভালো চিনবেন, খুব মজার ওয়াজ করে। ছোটো কথা মনেই পড়ে গেল। আচ্ছা, আমার দাড়ি তো ব্ল্যাক তাই না? ওনার দাড়ি কিন্তু ব্ল্যাক না, ওনার দাড়ি দেখবেন যে মেহেদি মাখা, ওই লাল লাল। আচ্ছা, ওই সেই দিন আমি গাড়িতে করে প্রোগ্রামে যাচ্ছিলাম কোথাও, তো একটা ওয়াজ ছাড়লাম ওনার। তো উনি বলছেন একটা ছোট্ট মজার কথা, এটা আমি জাস্ট কপি পেস্ট করছেন, নাথিং এলস। উনি বললেন যে আমরা একটা প্রোগ্রামে গেলাম, মেবি টাঙ্গাইলের ওদিকে হবে, আমি শিওর না, ড্যাম শিওর না। তো প্রোগ্রাম মোটামুটি রাত 11:30 বেজে গেছে, ওয়াজ একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ, লোকজন হ্যাভি আগ্রহ নিয়ে শুনছে। এরই মাঝে নেতা আসছে, নেতা সাহেবের আগমন শুভেচ্ছা, কাঁপাকাঁপি হয়ে গেছে একেবারে। তো হুজুর তো মনে মনে গাইল দিচ্ছে, শালা তুমি আসার টাইম পেলা না তাই না? হুজুর এমনি বলতেছে, কিন্তু কি করবে, হুজুর গেছে এক এলাকার লোক আর এক এলাকায়, বাহাদুরি তো চলবে না, ঠিক কিনা বলেন? হুজুর চুপচাপ বসে আছে। আমি এটা বলে আবার হাদিসে যাচ্ছি, সমস্যা নেই, এটাও হাদিসের রিলেটেড আছে বিষয়টা। তো নেতা সাহেব এসে ওই যে এই যে হ্যান্ড মাইক বোঝায় আর কি নিয়ে, ভাইয়ের আমার নামাজ নামাজ, কথাটা খালি নামাজই কয়। তো কমপক্ষে 50 থেকে 60 বার খালি নামাজ নামাজ, ভাইয়ের আমার নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই ভাইয়ের আমার। হুজুর কয় ইয়ার ইয়ে মে কাহা আ গিয়া। এখন যখন সে বক্তব্য দিয়ে নেমে গেছে, নেতার কিছু চামচা থাকে না, চামচা থাকে না, বলেন না বলেন না, থাকে না? তো একজন ছেলে হুজুরের ডানে বা বামে ছিল। তো নেতা যখন নেমে গেছে গাড়িতে উঠবে, হুজুর ওকে ধরছে, তুই থাম, থাম তুই। তো নেতা মনে খুব নামাজ পড়ে তাই না রে, হ্যাবি তো নামাজ ওয়াজ করলো রে। তো বলছে হুজুর 3 দিন ধরে একসঙ্গে শালা একক তো নামাজও পড়ে না। আমাকে গালি দেওয়ার জন্য আমাকে রাগ করবেন না, হুজুর নিজেই বলছে আমি। তা আমার কথা একটা, যেই নেতার হৃদয়ে জাহান্নামের ভয় নাই, সেই নেতা মানুষের টাকা মেরে খাবে, কোনো সন্দেহ নাই। তো ওমর ফারুক কিচ্ছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। পাশে তার সন্তান ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলছে, ভাইজান আপনার জবাব আমি দিচ্ছি, আপনি দাঁড়ান।
আমি মূলত আমার বাবা জব দিচ্ছি এই জন্য যে আপনার বোঝায় ভুল আছে। প্রত্যেক বছর আসলে আমরা দুইজনে দুইটা জুব্বা পাই রাষ্ট্রের পক্ষ থেকে। আমি জুব্বাগুলো এক্সাম্পল দিচ্ছি জাস্ট টিস্যু দিয়ে। এটা হচ্ছে আমার জুব্বা সন্তান হিসেবে, এটা হচ্ছে বাবার জুব্বা। তা আমার জুব্বার সাইজটা ঠিকঠাক আছে, লম্বা আছে, বাট বাবার জুব্বাটা বাবার লাগবে এই সাইজ, বাট এটা ছোট হয়ে এতটুকু হয়ে গেছে। আচ্ছা বলেন তো, লজিক দিয়ে লজিক খাটান, বোঝেন, ব্রেন খাটান। উনি চাইলে, এত টাকার মালিক তিনি, রাষ্ট্রের পুরো দায়িত্ব তার হাতে, নতুন জুব্বা চাইলে কিনতে পারতেন না দুর্গাপুরের ভাইয়েরা? কথা বলেন, পারতেন কি পারতেন না? কেনেন নাই। বলছে এই তোমার জুব্বা নিয়ে আসছো। ও রাখলাম কেন, বোঝাইতে হবে তো। ছেলের জুব্বা নিয়ে আসছে, তো দর্জিকে ডাকছে, দর্জি সাহেব এদিকে আসছেন। দর্জি আসছে, হুজুর কি বলবেন বলেন। বলছে আমার ছেলের জুব্বার এখান থেকে একটু কাটেন। আচ্ছা আমার হাদিস কি বোঝা যাচ্ছে যুবক ভাইয়েরা? এটা কাটেন, কাটা হয়েছে, বলছে এটা কেটে আমার জুব্বার নিচে তালি দেন। তালি দিয়েছে, 2 পাটের জুব্বা তালি দিয়ে পড়েছে। রাষ্ট্রের 1 পয়সা জাহান্নামের ভয়ে মেরে খায় নাই। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের সবার? এটাকে বলা হয় জাহান্নামের আগুনের ভয়। এটার নাম তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা আপনারা সবাই জানেন যে ওমরে ফারুক তার সন্তানের বিয়ে দিয়েছে একজন দুধওয়ালির মেয়ের সাথে। কেউ কি জানেন এইটা? দুধওয়ালির মেয়ে সামান্য কয়েক টাকার ব্যবসা করে। আর আমার কাছে অবাক লাগে আজকালকার বাবারা টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দেয়, খালি টাকা। আর মেয়েরাও খারাপ, কার কথা বলবো আপনি বলেন? মেয়ের বয়স মাত্র 19, বিয়ে করেছে 58 বছরে, 65 বছরে বুড়াকে বিয়ে করছে। আমি এক কথার মানুষ, এদের কোনো লজ্জা শরম কিচ্ছু নাই, লজ্জাই নাই এদের যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বাপকে ফিল হয়, হ্যাঁ, মুরব্বী দেখলে ওর ফিল উঠে, খুব ফিল হয়, ফাইজলামি করার জায়গা পায় না। আমার একটা লজিক আছে এখানে, আমি জানি না আপনারা একমত হবেন কিনা। আমার কথা হচ্ছে তোমার ভালোবাসা উথলায় পড়ে খালি টাকাওয়ালা টাকলার জন্য, তাই না? গ্রামের সাধারণ মুরব্বী তোমার ভালোবাসা কয়ে যায়, হ্যাঁ? এই জন্য জাহান্নামের আগুনের ভয় যার মাঝে নাই, সে দুর্নীতি করেই খাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সকলের হৃদয়ে জাহান্নামের ভয়টাকে ঢুকায় দিই, সকলেই পড়া আমিন। তো আপনারা তো 12টা পর্যন্ত সময় দিলেন, আরো সময় দেওয়া যাবে না একটু? আমি একটা কথা বলি, এদিকে 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 না, কোনো কথা বলবেন না, আমি বলি। আমার কথা হচ্ছে একটা, এসেছি একসাথে, যাব একসাথে। যে উঠে যাবে মাঝখান থেকে বুঝতে হবে তার কপালটা পোড়া, তার কপালটা পোড়া। কারণ যখন মানুষ একসঙ্গে বসে দোয়ার জন্য হাত তুলে, আল্লাহ বান্দার দোয়ার হাতকে খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? আচ্ছা 3 নাম্বার বিষয় গেল, এবার আসেন 4 নাম্বার বিষয়। মানুষ জাহান্নামে যাবে কেন, কোন কারণে যাবে? আমি প্রথমে মেয়েদের কথা হাইলাইট করতে চাই। আগে বলেন তো, জাহান্নামের সংখ্যা যুবকদের বেশি হবে না মেয়েদের বেশি হবে? খুব খুশি লাগছে বলতে, তাই না? তোমরা খুব কনফার্ম জান্নাতি একেবারে। না না, এই হাদিসে একটা মিসকনসেপশন আছে। ঢালাও ভাবে বলা যাবে সব মেয়েরা জাহান্নামী আর আমরা সবাই কনফার্ম জান্নাতি। না 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 না, ব্যাপারটা হচ্ছে এইরকম। এক হাদিসে আসছে পুরুষরাই যায় বেশি জাহান্নামে, আর এক হাদিসে আসছে নারীরাই যায় বেশি জাহান্নামে। নারীরা জাহান্নামে যাবে মোট 3টা কারণ বলবো, 3টা। এক, বেশিরভাগ নারী আজকে স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়। স্বামী আছে বিদেশে আর বউ সারাদিন ইমোতে। আপনার কথা বললেন না কেন যুবক ভাইরা? কথা বলেন আমার সাথে, কথা বলেন। প্রবাসে গিয়ে স্বামী তার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, আর ওই টাকা দিয়ে মেয়ে তার প্রেমিককে সহযোগিতা করে। আমি আজকেও দেখলাম, আজকের নিউজ বলছি, প্রবাসী স্বামীকে তার বউ টাকার লোভে গলায় একদম বিশাল লম্বা ওড়না পেঁচিয়ে হত্যা করে ফেলেছে। এই জাতি গেছে কোথায় আজকে? আর মেয়েরা পরকে আসক্ত হয় কেন জানেন? এরা অলওয়েজ হ্যান্ডসাম মানুষকে পছন্দ করে বেশি। হ্যাঁ, তো স্বামী যারা দিন কাটে, কষ্ট করে, চেহারা অসুন্দর হয়ে যায়। এখন যাকে দেখে চেহারা সুন্দর, কিছু কিছু মেয়ে আছে চরিত্র খারাপ, এদের জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলো? এক, মেয়েরা পরকীয়ার জন্য বেশি জাহান্নামে যাবে। 2, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে স্বামীর সঙ্গে অপর পুরুষকে তুলনা করবার জন্য। একজন স্বামী, অন্যের স্বামী অনেক বড় লোক, তার বউকে দিয়েছে iPhone 15 Pro Max। এখন বউ বলছে কি গো, তার স্বামী তাকে দিল iPhone 15 Pro Max, তুমি তোমাকে নোকিয়াও দিলা না।
এরকম আছে না? মেয়ে এরকম আছে না? আছে না? আছে না? এরা জাহান্নামে যাবে। তাকফুরনাল আশির। নাম্বার 3, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? চরিত্র নষ্ট হয়েছে কেমনে একটু বুঝাই দিয়ে আমি আরেক হাদিসে যাচ্ছি। আজকালকার 6 এর মেয়েরা টিকটক চালায়, আজকালকার 8 এর মেয়েরা প্রেম করে বেড়ায়। যুবক ভাইরা 10 পর্যন্ত পড়তে পড়তে এসএসসি দেওয়ার আগে 4-5টা প্রেম হয়ে যায়। তাহলে আমরা বিয়ে করলে কাকে করবো আপনি বলেন? আজকালকার মেয়েদের সতীত্ব 16 বছর বয়সে হারায় যায়। জানি মাইন্ড করবেন, বাট সত্য কথা এইটাই। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? অতএব আমাদের কথা একটা, বিয়ের সময় টিকটকার নয়, মেকআপ সুন্দরী নয়, আটা সুন্দরী নয়, চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে। ঠিক কিনা বলেন? এবার আসেন সর্বশেষ কারণ মানুষ জাহান্নামে যাবে, তার সবচাইতে বড় কারণ হচ্ছে নামাজ। দলিল কি? 29 নম্বর পারা। এই আমার কথা শুনো, তোমাদেরকে বলতে হবে না। 29 নম্বর পারা, সূরাতুল মুদ্দাথির। এখন আমি একটা আয়াত বলবো, তারপরে হাদিস অ্যাড করব। ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের দিনে জাহান্নামী মানুষগুলো বলবে, তোমরা জাহান্নামে কেন আসছো? তারা ডাক দিয়ে বলে, ভাই ঈমান আমল সব ঠিকঠাক ছিল, আমার শুধু নামাজে বেঠিক ছিল। পুরো সপ্তাহ দেখবেন কিছু লোক মসজিদে আসে না, শুধু শুক্রবারের দিন যখন হয় লুঙ্গি বাঁধতে বাঁধতে আসে, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করে ফেলে। হ্যাঁ, আর এই লোকগুলো সপ্তাহে একদিন বাইকওয়ালা কোনো ভদ্র নয়, বাইকের মধ্যে অভদ্র একেবারে। এতগুলো মানুষ ওয়াজ শুনছে, ইচ্ছা মতো হর্ন দিচ্ছে ওখান থেকে। বেয়াদব কোথাকার, 1 নম্বর বেয়াদব। আস্তাগফিরুল্লাহ। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। নামাজ ঠিকঠাক ছিল না। তো যারা দেখবেন সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে, এদের ভাবে ইমাম সাহেব টিকতেই পারে না। আর দেখবেন কিছু মুরব্বী আছে, মুরব্বী রাগ করবেন না, চায়ের দোকানে বসবে, এদিকে তাকান, এই ডান পাটা এদিকে তুলবে পায়ের উপর, সবাই না, তুলে এমনে খায় না। আর আমি নিজের চোখে দেখেছি। তবে এখানে এরকম কোনো মুরব্বী নাই বলে আমার বিশ্বাস। তবে হ্যাঁ, থামো না, কথা বলো, আমি বলি, যদি কোনো মুরব্বী এমন থাকেন, যুব সমাজ নষ্ট হইতে বেশি সময় লাগবে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একজন আগুনের উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, লম্বা একটা ঘটনা শেয়ার করছি, মনোযোগ দিয়ে শুনবেন। এসে বলছে, ওমর, তোমার কাছে আমার একটা অবজেকশন আছে, একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমি যেই মালিকের আন্ডারে জব করি, কাজ করি, সে প্রত্যেক মাসে আমার থেকে 6 দিরহাম প্রত্যেক দিন চার্জ করে, প্রত্যেক দিন 6 দিরহাম। তো আমি তো গরিব মানুষ, আমি এত দিরহাম চার্জ দিতে পারি না। তো তুমি তো রাষ্ট্রের খলিফা, তুমি একটু কথাবার্তা বলে এটাকে কমায় দাও, আমার দ্বারা দেওয়া সম্ভব নয়। তো ওমর ফারুক বলছে, ভাই তোমার ব্যবসার লালগেঞ্জি বসো, এদিকে তাকান। 2-1 লোকের ওয়াশরুম লাগতে পারে, এটা ছাড় দিতে হবে না, এখানে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? 2-1 লোক যাক, সমস্যা নেই। বাট এখন যারা বসে আছে, দাঁড়ায় আছে, এরাই হচ্ছে আমার আসল শ্রোতা। কারণ রাত 12টা পার হলে সবাই ওয়াজ শোনে না, তারাই শোনে যা কোরআনকে মন থেকে ভালোবাসে। যুবক ভাইরা, I'm lucky to be here. আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করছি, আপনারা আছেন আর আমিও আছি। যতক্ষণ ওয়াজের মূল কথা শেষ না হচ্ছে, আমরা কেউ ডান বাম হব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছে, তোমার কাজ কি, জব কি? হাদিসটা বুঝবেন। তো বলছে যে আমার কাজ হচ্ছে আমি খঞ্জর বানাই, চাকু, ছুরি। নাম শুনছেন সবাই আপনারা? এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। খঞ্জরটা কেমন হয়? এদিকে ডান হাত দেখেন, এটাও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। মাকবাদাতুহু ফি ওয়াসাতিহ। যারা হাদিসটা এখনো বোঝেন নাই, গুগলে গিয়ে সার্চ করবেন, আমি বুঝাই দিচ্ছি। সুলতান কাবুস লিখবেন, লিখলেই দেখবেন বড় একটা ছবি আসবে আপনার সামনে, সুলতান কাবুসের চেহারা। দেখবেন তার ঠিক কোমরের ডান দিকে, পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর আছে, খাপে করে, ডানেও ছুরি, বামেও ছুরি, মাঝখানে হ্যান্ডেল। বলছে, তাই নাকি?
তুমি তো অনেক টাকার মালিক ভাই, কারণ মদিনাতে তো কেউ খঞ্জর বানাইতেই পারে না, তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম হওয়া দরকার। বলছে ছি 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 অমর, তুমি এটা কি বললা? তোমার কাছে আসলাম ইনসাফ ভিত্তিক বিচার চাওয়ার জন্য, তুমি আরো বাড়াই দিলে আমাকে, তোমার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। বের হওয়ার পরে সারা রাত ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, ওমরকে সে হত্যা করতে চায়। যখন লম্বা ছুরি বানানো শেষ, এই শীতকালে আমরা কি মুড়ি দেয় মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা? এমনে চাদর। এই তো বুঝে গেছেন কি মুড়ি দেয় বলেন সবাই? চাদর। আচ্ছা দেখবেন আমার মায়েরা নেকাব পরে, এই যে আমার দিকে, আমার লুক অ্যাট মাই ফেস, এমনে নেকাব পড়ে না? এমনে, হ্যাঁ, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, আর এখান থেকে এদিকে তাকান, এখান থেকে নিয়ে এটা উঠে এই যে এই ভ্রু পর্যন্ত, তাই না? আচ্ছা, সে কি করেছে দেখেন, চাদর নিয়ে পুরো চাদরের পাটটা এমনি দিয়েছে, বোরকার মতো, হিজাবের মতো, এটা নিয়ে নামাইছে এই ভ্রু পর্যন্ত। কথা কি বোঝা যায়? যায় যায় যায়। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। আর চাদরের নিচের যে পাট, নিচের অংশ, এটা এমনি দিয়েছে এই পর্যন্ত, মানে পুরো মুখটা নেকাবের মতো ঢেকে নিয়েছে, একদম বোরকার নেকাবের মতো, পুরো ফেসটাই কভার্ড, কিচ্ছু দেখা যায় না, উইথাউট আইস, চোখ দেখা যায় খালি, আর কিচ্ছু দেখা যায় না। যখন ফজরের আজান দিয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমর যখন আসছে নামাজ পড়াবার জন্য, এসেই বলছে সাহাবা ইকরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যখন তিনি কথা বলেছেন, মুনাফিক কিন্তু পেছনেই আছে, একদম মুয়াজ্জিনের ডানে কিংবা বামে। যখন তিনি আল্লাহু আকবার দিয়েছেন, মুনাফিকও আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছে। এবার সবাই আমার চেহারা না দেখে আমার 2 হাত দেখেন, আমার পেটের দিকে সবাই তাকান। মুরব্বী, যুবক, প্লিজ হাদিসটা একটু প্র্যাকটিক্যালি বোঝেন, এটা আপনার জীবনে প্রভাব ফেলতে পারে বলে আমার একটা আশা আছে। 2 হাত বেঁধেছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এবার যখন আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন, পেছন থেকে আবু লু আল মাজুসি তার চাদরটাকে উঠিয়ে এমনি উড়াই দিয়েছে, আর তার ডান থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করেছে, যার ডানেও ছুরি বামেও ছুরি, এমনি ধরে সোজা ওমরের পেটের মাঝ বরাবর এমনি একটা, এমনি আরেকবার এদিকে, মোট 3টা পোচ একসাথে দিয়েছে। 3টা পোচের এতটা ধাপ, এতটা শার্পনেস, এতটা ধারালো ছিল সে ছুরিটা, ওমরের পুরো পেট 2 ভাগ হয়ে তার পেট ভেতর থেকে নাড়ি ভুঁড়ি সবগুলো বাহিরে বের হয়ে আসছে। আহা! ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এ কথা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। সাহাবা একরাম 2-1 জন দৌড় দিয়ে আসছে, ওমরকে ধরে সাইডে নিয়ে গেছে, আর ওমরের জায়গায় আরেকজন ইমাম পেছন থেকে তার জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? ওমরে ফারুককে ধরে সাইডে নিয়ে গেছে, সবাই নামাজ পড়ে দৌড় দিয়ে আসছে। কি হয়েছে ওমরে ফারুকের সাথে, কি হলো তার? দেখছে পুরো পেট কেটে ওমর ফারুক এমনি শুয়ে আছে, সেন্স নাই, সেন্সলেস, একদম জ্ঞান নাই। এবার রাষ্ট্রের সব চিকিৎসকরা দৌড়ে আসছে, ওমরকে বাঁচাও। ওমরকে জাহানের খলিফা, এমন একজন রাষ্ট্রনায়ক যার খেলাফতের সময় বাঘ, সিংহ, হরিণ এক ঘাটে পানি পান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একদম অজ্ঞান হয়ে আছে। ডাক্তাররা এসে কি করেছে, পানির বোতল এখানে আছে, আমি এক্সাম্পলটা দিচ্ছি, তার পেছনে এই জায়গাতে ঘাড়ে হাত দিয়ে শুয়েছিল সে, আমার দিকে দেখেন, এমনি উঠিয়েছে হালকা, তার মুখটা ধরে হা করিয়েছে পানি দেওয়ার জন্য। তো যখন পানি এমনি দিয়েছে মুখে, পানি ঢুকেছে গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট 2 ভাগ কাটা, সব পানিগুলো ঢুকে পেট কেটে সব পানিগুলো বাহিরে বের হয়ে গেছে। দৃশ্যটা বুঝতেছেন যে দৃশ্যটা কি ভয়ঙ্কর হতে পারে? আপনি পানি দিচ্ছেন একজন মানুষের মুখে, তার পানি তার পেট কেটে সব বের হয়ে যাচ্ছে। এবার ডাক্তাররা বলে তোমার দুধ নিয়ে আসো, দুধ অনেক গাঢ় জিনিস, এটা সহজে পেট থেকে কেটে বের হবে না। যখন দুধ নিয়ে আসছে, তাকে উঠিয়ে দুধ দেওয়া হয়েছে,
দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে শেষ, আমাদের আর কোনো আশা ভরসা নাই, একমাত্র আল্লাহ চাইলে অমরকে বাঁচাতে পারে, আদারওয়াইজ আর সম্ভব না। কিন্তু হাদিস তো এখনো শেষ হয় নাই। হঠাৎ করে ওমর ফারুক অজ্ঞান থেকে জ্ঞানে ফিরে আসছে। এদিকে তাকান, আমার চোখ দেখেন, আমি চশমা খুলেছি, আমার চোখ দেখেন, এই চোখটা আছে না, লম্বা না, একদম মিটি মিটি করে খুলেছে, একদম ঝাপসা ছোট্ট ছোট্ট দেখা যায়। তো দূর থেকে একজন সাহাবী দেখছে ওমর ফারুক চোখ খুলেছে, দেখার সাথে সাথে দৌড়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি ঠিকঠাক আছেন তো? কি হয়েছে আপনার? আপনার সব ঠিকঠাক আছে তো? বেশি কষ্ট হচ্ছে না তো আপনার? উনি কোনো কথা বলছেন না, জাস্ট হাত দেখেন, হাত দিয়ে ইশারা করছে, বলছে এই এই, বারবার চুপ করে আছি, পেছনে কথা বলে যাচ্ছে। কমিটিরা তামাশা দিচ্ছে, কমিটিরা বসে বসে, আমায় কাউন্টার দেওয়া লাগবে সবকিছু, আপনার হেল্প করবেন না? বেয়াদব কোথাকার সব পেছনে, এই কথা বলো তোমরা, এটা কি মাছের পা পরিবেশ নাকি ভাই? কমিটি দাঁড়ায় থেকে শুনতেছে যে কথা বলছে, কথা বলুক আপনারা। আমি হাদিসটা বলছি মনোযোগ দিয়ে, প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো হাদিসটা শুনছিল, ঠিক কিনা বলেন? তখন ওমর ফারুক বলছে, তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, এদিকে আসো, এদিকে। তো ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমর ফারুকের মুখের কাছে নিয়ে আসছে। ইস, ও ভেবেছে ওমর ফারুক মনে হয় আমাদেরকে সম্পত্তির কথা বলবে, ছেলের কথা বলবে, মেয়ের কথা বলবে, বউয়ের কথা বলবে, মায়ের কথা বলবে। যখন তার কানটা বাড়িয়েছে, ওমর ফারুক জাস্ট একটা কথা জিজ্ঞেস করলেন, আসল্লান নাস, আসল্লান নাস। এই সাহাবী, আমি যেই নামাজের ইমাম ছিলাম অজ্ঞান হওয়ার আগে, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা জামাতের সাথে আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মানুষের পুরো পেট কেটে গেছে, তার নাভিগুলো বের হয়ে, ভুঁড়িগুলো বের হয়ে ডানে পড়ে আছে, পুরো জমিনটা রক্তাক্ত হয়ে আছে। এন্ড অফ দ্য লাইফ, জীবনের শেষ মুহূর্তে, হি ইজ নট আস্কিং ফর মানি, হি ইজ নট আস্কিং ফর হিজ সন্স অ্যান্ড ডটার্স, হি ইজ নট আস্কিং ফর ওয়াইফ, হি ইজ জাস্ট আস্কিং ফর সালাহ। সন্তানের কথা নয়, রাষ্ট্রের কথা নয়, বইয়ের কথা নয়, অমরের জীবনের শেষ কথাই হচ্ছে, তোমরা কি নামাজটা আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? যে মানুষটা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, সে মানুষ নামাজকে ভোলে নাই। আর আজকাল আমাদের দেশের মানুষগুলো ঈদের দিন নামাজ পড়তে আসে না। আপনার এলাকাতে এমন লোক আছে, দেখেন, ঈদের দিন নামাজ পড়তে আসে না। বলবেন এই আয় রে নামাজে, কি বলে জানেন? প্যান্ট খারাপ, বলো না, বলে আমার প্যান্ট খারাপ, লুঙ্গি খারাপ। আসলে প্যান্টও খারাপ না, লুঙ্গিও খারাপ না, তো চরিত্রটাই হচ্ছে খারাপ। চরিত্র ঠিক থাকলে কেউ প্যান্টের বাহানা দেয় না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনার সবাই আজহারির নাম শুনছেন, মিজানুর রহমান আজহারির নাম শুনছেন না? তার একজন নানা, মুরব্বীর এদিকে দেখান, তার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। অনেক যুবকরা চেনো তোমরা? করোনা ভাইরাসের সময় অনেক বক্তব্য পুরো দেশে ভাইরাল হয়েছিল। উনি একটা কথা বারবার 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 বলতেন, এবং আমি যে কথাটা হেডফোন লাগে কতবার শুনেছি যে ইমানকে মজবুত করার জন্য আমার কোনো ধারণা নেই। এটা মিডিয়ার সামনে আমি বলছি, এটা সত্য কথা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। ওনার প্রত্যেকটা কথা আমার হৃদয়ে কলিজায় দাগ টেনেছে। উনি বারবার বলতেন, বারবার বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। উনি আর একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে কোন পরিচয় দেওয়ার অধিকার নাই তার, ঠিক কিনা বলো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসে প্রথম হিসাবটাই হবে নামাজ নিয়ে, প্রথম কথাই হবে নামাজ নিয়ে। আর আজকালকার যুবকেরা রাত ৩টা ৪টা পর্যন্ত টিকটক চালায়, প্রেম করে, ফেসবুক চালায়, কত বছর যে ফজরের নামাজ জামাতে পড়ে নাই তার কোনো হিসাব তার কাছে নয়। এজন্য আমার যুবক ভাইয়ারা, ওয়াজের শেষের দিকে আমরা আছি, একটা ওয়াদা করেন। আচ্ছা, নবীজির জীবনের শেষ কথা কি ছিল যেন বলেন তো দেখি আপনারা? নামাজ। আমি আপনাকে কোন হাদিস দিব? আমার তো হাদিস নাই।
নবীর জীবনের শেষ কথা যেখানে নামাজ, সেখানে আমি আর কি বলবো আপনাকে, আপনিই বলেন। যেই দিন নবীজি মারা যাবেন, জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একা আসি নাই, মেহমান আসছে। মেহমান আবার কে গো? নিয়ে আসো আমার কাছে। মেহমান যখন আসছে, মেহমান হচ্ছে সাধারণ কোনো মেহমান নয়, ইসমুহু মালাকুল মউত। যখনই নবীর ডান পাশে আসছে, নবীকে এসেই মালাকুল মউত সালাম পেশ করেছে। পড়বেন না? না, সুবহানাল্লাহর আস্তে আওয়াজ হয়ে যাচ্ছে, জোরে শুরু সুবহানাল্লাহ পড়েন সবাই মন খুলে। আর বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আমার জীবনের সবার রূহ কবজ করেছি, ফ্রম অ্যাডাম টু ঈসা, সবার রূহ যারা মারা গেছে সবার রূহ আমি কবজ করেছি। বাট আপনি, ইউ আর দ্য ফার্স্ট পারসন, আমার জীবনে প্রথম মানুষই হচ্ছেন আপনি যার শিউরে দাঁড়িয়ে আমি রূহ কবজ করি নাই, আগে এসে সালাম পেশ করেছি। আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন যুবক ভাইরা? দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে, হয়তো তোমরা ফেসবুকে অবশ্যই তার চেহারা দেখেছো। ওনার একটা বয়ান আছে, হাউ ওয়াজ দ্য ডেথ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর ইন্তেকাল কেমন ছিল। এই মালাকুল মউত যখন নবীর কাছে আসছে, এসে বলছে, নবী আল্লাহ আমাকে একটা মেসেজ দিয়েছেন আপনাকে বলার জন্য। বলো কি মেসেজ? আল্লাহ বলেছেন, এই আজরাইল খবরদার, হুয়া হাবিবি, এটা আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষ, কোনো কষ্ট দিবি না। আগে বলবি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি আপনি থাকতে চান আপনাকে রেখে যাব, যদি আপনি যেতে চান তবেই আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কোথা? দুর্গাপুরের ভাইরা। তার মানে তারিক জামিল বললেন যে আমি জাস্ট উর্দুটা কোট করছি, উর্দুটা দেন বাংলা বলবো। উনি বললেন, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, जिस इंसान के पास मौत परमिशन मांगता है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं? ठीक कि ना बोले? কি সুন্দর কথা। যে মানুষটার কাছে মৃত্যু অনুমতি, নবী আমি আসবো কি আসবো না, আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে ভালোবাসবো? যুবক ভাইরা বলো বলো বলো। নবী হচ্ছে আমার ভালোবাসার শ্রেষ্ঠ জায়গা। তো বলেন, তাই নাকি? তাহলে আমাকে রূহ কবজ করবার জন্য আসছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়েস, আপনি বললে করব। তো বলছি, থামো, স্টপ স্টপ, এটা কাজ আছে। আইনা আয়েশা, আয়েশা কোথায়? এদিকে আসো, তাল। আয়েশা দৌড় দিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ হোয়াট হ্যাপেন, কি হয়েছে? আপনার চিৎকার করছেন কেন, আওয়াজ করছেন কেন? বলছে, বসো। বসেছে। কি হয়েছে নবীজি? বলছে, আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিলাম, স্বর্ণ এগুলো কোথায় রেখেছো? বলছে, আছে বাসাতে, আলমারির ভেতরে আছে। বলছে, এখনই এই মুহূর্তে প্রত্যেকটা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। নবীজি থাক না, আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, আলীর কাজে দিবে, সবার কাজে দিবে আগামীতে। তো বলছে, না না না, সব দান করো, এর জন্য করবা। আমি নবীজি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে 2 পয়সা কিচ্ছু ছিল না, আমি নিঃস্ব হয়ে রবের সামনে দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এখানে যারা আসছেন আমরা বেশিরভাগ মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না? আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান যুবক ভাইরা। ছোট্ট একটা হাদিস বলছি, এটার সঙ্গে রিলেটেড করে। যারা গরিব তারা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর নবী যখন জান্নাতে প্রবেশ করবে, মুরব্বী আব্বা যান আমার দিকে তাকান, অনেক কষ্ট আপনি জীবনে করেছেন মুরব্বী আব্বা, আমি জানি আপনার অনেক কষ্ট আছে জীবনে। নবীজির ডান পাশে থাকবে গরিবরা জান্নাতে যাওয়ার সময়। নবীজি সবাইকে নিয়ে ডান পাশে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। অতএব আমরা যে গরিব, আমরা যে মধ্যবিত্ত, কষ্ট আছে নাকি আজ থেকে? আর এত আসতে বললেন, তার মানে আছে। আমরা যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোনো কষ্ট আমাদের আছে 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 আছে। এবার নবীজি বললেন, ঠিক আছে যাও। যখন সে চলে গেল, এবার মালাকুল মউত আসো, তোমার কাজ করো। যখন মালাকুল মউত আসবে, নবীজি শেষ 2টি মেসেজ দিয়েছেন যুবক ভাইরা, এটা মুখস্থ রাখবা, পুরস্কার পাওয়ার সময় কাজে আসবে। 1, as-salat 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 as-salat। 2, ওয়ামা মালাকাত আইমানুকুম। উম্মতেরা যাই করো আর তাই করো, নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ত্যাগ করো না। 2 নাম্বার, তোমাদের যে স্টাফ আছে, গোলাম আছে,
দাস আছে, তোমাদের আন্ডারে জব করে, এদের সাথে তোমার কখনো খারাপ ব্যবহার করতে যেও না। সুবহানাল্লাহ পড়ুন সবাই আপনারা। অতএব নবীজির জীবনের শেষ কথা ছিল নামাজ, নামাজ, নামাজ। তাহলে আজ থেকে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আর এক ওয়াক্ত নামাজও পড়বো না, তাই না? বুঝলে বুঝপাতা, না বুঝলে বলেন পড়বো কি পড়বো না? তো যাই হোক, হোয়াট এভার, আমি এখন পুরো ওয়াজের সামারি বলছি, সারাংশ বলছি। এদিকে তাকবীর দেন একটা, লিল্লাহি তাকবীর। আজকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল জাহান্নাম। দুর্গাপুরের ভাইরা নাম ছিল কি? কয়টা ভাগে কথা বলেছি আজকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন কয়টা? এক, জাহান্নাম দেখতে কেমন হবে, তার খাবার কেমন হবে। দুই, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। তিন, জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল। নাম্বার 4, and that is my last point, কারা যাবে জান্নাতে, কারা যাবে জাহান্নামে। আমরা বলেছি জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ, মেয়েদের জন্য, আমাদের সবার জন্য। এবার আসেন সারাংশটা, পয়েন্টগুলো হাইলাইট করে বলি। এক, জাহান্নামটা দেখতে হবে বিশাল বড় একটা ঘাটির মতো। হ্যাঁ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এখানে মানুষ থাকবে কতদিন? লাবিথিনা ফিহা আহকাবা, যুগের পরে যুগ। খাবার হবে কেমন? দুইটা প্রকার ভেদ বলেছি। খাবার যেটা হবে, এটা হবে হচ্ছে কাঁটাযুক্ত। কি যুক্ত? এই কাঁটা হবে ক্রিস্প অ্যান্ড শার্প, অনেক ধারালো, দুই পাশে কাঁটা দিয়ে লম্বা লম্বা কাঁটা। যখন মুখে দিবে প্রত্যেকটা জিহ্বার অংশ কেটে বের হয়ে যাবে। আল্লাহ পানি দাও, we are so thirsty, we need water, পানি দাও। পানি যখন দেওয়া হবে, একটা পেয়ালায় করে, পুরো পানিটাই হবে ইল্লা হামিমা ওয়া গাসাকা, রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ, নাই আপনাদের? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের বড্ড ভয়ঙ্কর খাবার থেকে হেফাজত করুন, সকলেই পড়া আমিন। 2 নাম্বার পয়েন্টটা খুবই সহজে বলতে চাই, যেন আপনাদের সহজ হয় পুরস্কার নেওয়া। জাহান্নামে আগুনের তাপ কেমন হবে? যখন দাঁড় করাও বলবেন, দাঁড়া হুজুর, দুইটা বিষয় আমি বলবো আপনাকে। এক, জাহান্নামে আগুনের তাপ হবে দুনিয়ার চাইতে কত গুণ বেশি? রাইট আনসার, বলেন কত গুণ বেশি? 2, জাহান্নামের তাপ এত বেশি হবে যখনই মানুষের দেহে এটা টাচ করবে, মানুষের দেহের চামড়া, গোস্ত সবগুলো খসে খসে নিচের দিকে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? এই একটা আয়াত, একটা হাদিস বললেই আপনি পাস। 3 নাম্বারটা একদমই সহজ। 2 জন সাহাবীর এক্সাম্পল দিয়েছি। এক হচ্ছে আবু বকর, 2 হচ্ছে, বলেন না, 1 আবু বকর, 2 হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জন সাহাবী। আবু বকরের বেতনটা তিনি যা ছিল অনেক আরো বাড়িয়ে দিয়েছেন, তাই না? বাড়িয়েছেন না? চাইলে বাড়াতে পারতেন না? কেন কমিয়েছেন? একটাই জবাব দিবেন, হুজুর কমিয়েছেন একটাই কারণ, তিনি জাহান্নামকে বড্ড ভয় পেতেন। ঠিক কিনা বলেন? আচ্ছা, ওমর ফারুকের জুব্বাটা প্রথমে ছিল শর্ট, পরে হয়েছে লং। এর মূল কাহিনী হচ্ছে ওমর ফারুক রাষ্ট্র থেকে টাকা নিয়ে নতুন জুব্বা কিনেছিলেন। ইয়েস নাকি নো? নো। তিনি কি করেছেন? ছেলের জুব্বা কেটে তালি দিয়ে নিজে পড়েছেন। এই চাইলে জুব্বা কিনতে পারতেন না গো? বলেন না, পারতেন না? পারতেন না? কেনেন নাই একটাই কারণ, আমি জাহান্নামের আগুনকে বড্ড ভয় পাই, ওই তাপটা সহ্য করতে পারার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কত সহজ দেখেছেন? 3 নাম্বার শেষ। 4 নাম্বার তো আরো সহজ। জাহান্নামে মেয়েরা যাবে 3টা কারণে। 1, মেয়েরা পরকীয়া আসক্ত ছিল। 2, মেয়েরা স্বামীকে অপরের সাথে তুলনা করত। 3, মেয়েদের চরিত্র খারাপ ছিল। বলেন কয়টা? 1 পরকীয়া, এদিকে 1 আসে নাই, কানে আসে নাই। 1, 2 স্বামীর সঙ্গে অন্যকে তুলনা করা। 3, চরিত্র খারাপ হওয়া। আচ্ছা শেষ, সর্বশেষ তো আরো সহজ। পুরো পৃথিবীর বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে নামাজ না পড়ার জন্য। এবার বলেন তো, ওমর ফারুক যখন জীবনের শেষ মুহূর্তে এসেছিলেন, উনি মনে হয় বলেছিলেন যে আমার টাকা পয়সা কোথায়, আমার ছেলে কোথায়, আমার রাষ্ট্র কোথায়, আমার বউ কোথায়? নো, হি ওয়াজ আস্কিং জাস্ট ফর সালাহ। উনি জাস্ট নামাজ কিনে ভেবেছেন যে আসাল্লান নাস, তোমরা কি নামাজটা পড়েছিলা? কোন ওয়াক্তের নামাজ? এটা হচ্ছে ফজরের নামাজ। বলেন সবাই, কোন ওয়াক্তের নামাজ? শেষ কথা, নবীজির জীবনের শেষ কথা কি ছিল? এটা জোরে বলেন সবাই, কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? অতএব নামাজের গুরুত্ব কম না বেশি?
আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন।